গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে বছরের প্রথম দিন। তোমরা খুব ভালো করে কাটাও দিনটা। আর দেখো, আমি সকালবেলা নতুন ঘুম থেকে উঠে পড়েছি, প্রায় 5:30 বাজে। তখন সকাল সমস্ত কাজকর্ম সেরে চাটা খেয়ে এই যে বিছানার চাদর টাদর সব কিছু পাল্টে নিয়েছি, বাবা নিয়ে সব কিছু। তো ভীষণ ভালো লাগে নতুন বেড কভার পাতলে। তো এবার বসবো রান্না। আর কী কী রান্না করবো না করবো সবটা শেয়ার করব, কী করছি না করছি সারাদিন সবটা শেয়ার করব। তো চলো ভিডিওটা পুরো দেখো, কেউ স্কিপ করো না। আর বাবান কী করছে সেটাও দেখে নাও। চলো। পাপা, পাপা ওদিকে যাও। এটা বাবানের সকালের লুক, ঘুম থেকে উঠে। টিপটা এমন করে দিয়েছো বাবা? ও ঠিক আছে। ওর তারপর দেখো, আমি ভাবলাম যে বেলা তো অনেকটাই হয়েছে আর ভীষণ রোদ উঠে গেছে, বাবানের ড্রেসটা চেঞ্জ করে দিন, ভীষণ গরম করছে ওর। তো চলো ড্রেসটা চেঞ্জ করি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে থাকো। তো তারপর আমি দেখছি যে দেরি করে লাভ নেই, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে ফ্রিজ থেকে নামিয়েছি কাতলা মাছটার কালিয়া করব। তো তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর ফ্রিজে ছিল একটু মটন, সেটাও নামিয়ে নিয়েছি। এটা করব দুপুরে, কারণ তার আগে বাবানের স্নান খাওয়ানো এসবের ঘুম পাওয়ানো এগুলোর একটা কাজ আছে। তার জন্য এখন আর মাংসটা করব না, করব দুপুরে। তো চলো সকালের খাবারটা খেয়ে নিই, কী খাই সকালে দেখে নাও। এদিকে সকালের জন্য বানিয়েছি হচ্ছে একটু ম্যাগিটা ডিম দিয়ে ফ্রাই করেছি। তো আমার মধ্যে এরকম কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো তারপরে সকালে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে দেবাশিস একটু বাইরে গেছিলো, এসে বাবা আর ছেলে ঘুমাচ্ছে। আর আমি বললাম একটু পেঁয়াজটা কেটে দাও, তো আমাকে পেঁয়াজটা কেটে দিয়েছে। আর এই বাইরে রোদটা দেখো, ভীষণ রোদ। আর আমাদের গাছের আমগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, দেখে মনে হয় কলমের গাছ, কিন্তু একদমই না। তো ভাবলাম যে দেরি যখন হয়ে গেছে, ঘুম থেকে উঠেই খেতে চাইবে দেবাশিস, তো চলো রান্নাটা করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসাতে তেল দিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে। ননস্টিক কড়াই একটা সুবিধা যে কড়াই আর বসাতে পারতে তেল দিতেই তো গরম হয়ে যায়, তো একটা সুবিধা। তো চলো আলুগুলো ভেজে নিই, আর বেশি কিছু করবো না। আর চাটনি আছে ফ্রিজে, আর কিচ্ছু করবো না। তো আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার মোটামুটি আলু ভাজা হয়ে গেছে। আর লো ফ্লেমেই আলুটা ভাজছি, তার কারণ বেশি ভাজিয়ে দিলে আলুটা পুড়ে যাবে। তো চলো রান্নাটা আমি করে নিই, তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমার কিন্তু এটা বছরের প্রথম দিনের ব্লগ। তো হচ্ছে এটা রবিবারের ব্লগ। রবিবার পয়লা বৈশাখ, তোমরা সবাই জানো। তো তারপরের দিন আমরা তারাপীঠ গিয়েছি। তারাপীঠের ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করেছি, কিন্তু এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই এখন শেয়ার করছি। তো তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। আর মাটনের কালারটা কেমন এসেছে অবশ্যই জানিও। যদিও আমি খাই না, কিন্তু আমার দেখে ভীষণ ভালো লাগছে, যার জন্য আমার জন্য কাতলা মাছ, বাবানের জন্যও কাতলা মাছ। তো চলো মাংসটা রান্না করে নিই। আর আমাকে বলেই দিয়েছে মাংসটা সুন্দর করে করো। আর প্রচণ্ড গরম পড়েছে গাইস, কি বলবো, ঘেমে যাচ্ছি রান্না করতে করতে। শুধু মাছ আর মাংসটা রান্না করতে আমার বেশি টাইম লাগতো না, সকালের দিকে হয়ে যেত। কিন্তু বাবানকে নিয়ে হয় না, যেহেতু দেবাশিস বাড়ি ছিল না, একটু বেরিয়েছিল, যে কারণে একা একা পারছিলাম না। চলো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেখো বিকেলের দিকে বাবারের এতগুলো জামা হচ্ছে যে একের পর এক চেঞ্জ করে পরিয়ে দিচ্ছে। আর গরম তো ভীষণ, ভালো জামাগুলো বেশি পরাতে পারছি না।